মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ অন্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। আমরা সবাই ভিখারি, কেউ সম্মানের, কেউ সম্পদের, কেউ ভালোবাসার। কষ্ট হাসতে শেখায়, কষ্ট বাঁচতে শেখায়, কষ্ট ভালোবাসতে শেখায়, কষ্ট চোখের জল ফেলতে শেখায়, কেবল কষ্ট ভুলতে শেখায় না। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোক ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। জীবনটা আজও বুঝতে পারলাম না, নিজের অজান্তে এমন কিছু ভুল করে যায় যা থেকে নিজেকে ফেরানো যায় না। না পারি সামনে এগিয়ে যেতে, না পারি ফিরে আসতে, না পারি সহ্য করতে, আর না পারি ভুলে যেতে। জীবনে সবসময় লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাদহীন করে দেয়। এটাই বাস্তব, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। একটা কথা কি জানো, পরিচয়টা অল্প দিনের হলেও স্মৃতিগুলো সারা জীবনের জন্য সঙ্গী হয়ে যায়। সব সময় খুশি থাকো, কখনো নিজের জন্য, আবার কখনো আপনজনের জন্য। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে অনেক মেনু। খাওয়ার আগে আমি 3টে কথা বলি। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। আজকে ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিও শুনবে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর সবচেয়ে হচ্ছে আজকে মেনু হচ্ছে ভাজা, কুমড়ো আলু ভাজা এবং ক্যাপসিকাম দিয়ে, সঙ্গে আছে কাতলা মাছের কানকো পিস, এটা আমার খুব ভালো লাগে, কানকো পিস কাতলা মাছের, আর সঙ্গে আছে তেল পটল। চলো ভাজাটা খেতে খেতে কথাগুলো বলি। আশা করি আজকের কথাগুলো তোমাদের খুব ভালো লাগবে, মনোযোগ সহকারে শুনবে। আর যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। ওকে, চলো মুখে দিই। কুমড়োর একটা মিষ্টি ভাব, সঙ্গে ক্যাপসিকামের একটা গন্ধ, ওই 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 সঙ্গে পেঁয়াজের বেরেস্তা। আর কি চাই বলো, এক ভাজা দিয়ে ডাল হলে না খাওয়া হয়ে যায়। চলো কথাগুলো শুরু করি। যেটা বলছিলাম, যারা অন্যের সমস্যার সমাধান করতে পারে, কেন জানি না, তাদের নিজেদের সমস্যার কোনো সমাধান খুঁজে পায় না। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। বর্ষার হাটটা যতই বিশ্বস্ত হোক, স্বার্থের আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না। একটা কথা কি জানো, জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা কিন্তু অনেক বড়। জীবনের সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু সুখ পাওয়াটা খুব কঠিন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী তোমরা তো জানো, মানুষ। এরা নিজেদের স্বার্থের জন্য না সব কিছু করতে পারে। প্রথম পরিচয়, শেষ বিদায়, এই দুটো স্মৃতি মানুষকে বড্ড বেশি কাঁদায়। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়। রাত আগের মতো আছে, ঘুমটা কিন্তু আর আগের মতো আসে না। ভেঙে পড়াটা জীবন নয়, নতুন করে গড়ে তোলাটা হচ্ছে আসল জীবন। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা বাবা। জন্ম থেকে যাদের শিক্ষা, যাদের স্নেহে তুমি বড় হয়ে উঠেছ, নিঃস্বার্থভাবে যাদের পাশে পেয়েছ। আমার এমনও দিন গেছে আমি নিঃশ্বাস না নিতে পারার মতো কেঁদেছি,
আবার এমনও দিন গেছে হাসতে হাসতে নিঃশ্বাস আটকে গেছে। অর্থাৎ জীবন খুব সুন্দর। ভেবে দেখো, তুমি সবথেকে বেশি কষ্ট কিন্তু নিজেকে দিয়েছ অন্যকে খুশি করতে গিয়ে। হৃদয় থেকে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের হাজারো ইচ্ছাগুলোকে বন্দি করে রাখি। জীবনে অল্প বন্ধু থাকুক, বন্ধু, কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক, বোঝার মতো একটা বন্ধু হলেই যথেষ্ট। একটা বয়সের পর আমরা নিজেরা বুঝতে পারি যে তর্ক করার থেকে নীরবতা না অনেক ভালো। কেউ দোষ খোঁজে সংশোধন করার জন্য, আবার কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা শুধু বিশ্বাস, সম্মান, ভালোবাসা দিয়ে সেগুলো অর্জন করতে হয়। জীবনটা ভীষণ অদ্ভুত। ভাবি এক, করি এক, হয় এক, পাই আর এক। প্রথম দ্বিতীয় শেষ বলে কিছু হয় না। সম্পর্কে প্রথম এবং একমাত্র সত্য হলো সম্মান, খুব গুরুত্ব দিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত পাশে থাকা, যা সবাই করতে পারে না। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশে, আর একটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। তবুও মেয়েটির হাজার ভালো কাজের মধ্যে একটু ভুলের জন্য অনেক কিছু দেখতে হয়। কথাগুলো তো অনেকে গায়ে লাগবে আমার। আমি অনেক মেয়েকে দেখেছি বহু বছর ভালোবেসে প্রেম করে বিয়ে করার পরও শ্বশুর বাড়িতে গিয়ে সুখী হতে পারেনি। তাহলে এত বছর কি করলো? তাই বলি, মেয়েদের মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, কিন্তু বড় কঠিন এই কথাটা। বলতে সহজ, বলে দিলেই হয়ে গেল, কিন্তু এটাকে মানা এত সোজা নয়। চলো, পটলটা খেলাম, এবার এই মাছের পিসটা খাই। ওহো, চন্দ্রমুখী আলু ঝোল নি। ওহো, কাতলা মাছ আর ঝোল, আর কি চাই বলো? ঝোলটা পুরোটাই নিয়ে নিলাম, বুঝলে? দাঁড়া একটু মুখে দিই। আহা, কি মাছ গো, কি মাছ, দুর্দান্ত। তাই অনেক কিছু ভুলের জন্য ত্যাগ করতে হয় মেয়েদের। এখন হয়তো তোমাকে ভীষণভাবে কেউ ভালোবাসে, কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারছো না। এখন তুমি তাকে সরাসরি বলে দাও, তার মন রাখার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় কখনো করো না। কারণ যখন সে সত্যিটা বুঝতে পারবে, তখন তার বেঁচে থাকাটা একটা লাশে পরিণত হবে। একজন স্বামী তার স্ত্রীর উপর তখনই পুরোপুরিভাবে নির্ভরশীল হয় যখন তার পরিবার থেকে সব থেকে বড় ধাক্কা পায়। কি অদ্ভুত এক সমাজ, একটা মেয়ে বউ হয়, তারপর সে মা হয়, অথচ মায়ের প্রশংসা করতে গিয়ে বউয়ের নামে দুর্নাম করে। এটা ভুলে যায় মাও এক সময় বউ ছিলেন। বউ হিসাবে আত্মত্যাগ আর ধৈর্য ধরা শিখে সে এখন মা হয়েছেন। একটা কথা জানো, নিজের সমস্যা হচ্ছে নিজের সমস্যা, অন্যের কাছে গল্প। কে বলেছে একটা মানুষ একবার ঠকে যাওয়ার পর
আর কাউকে ভালোবাসে না, একটা ভাঙা মন একটু ভালোবাসা পাওয়ার জন্য ভীষণভাবে অপেক্ষা করে। বা প্রত্যেকটা মানুষের হৃদয়ের গভীরে অনেকটা গল্প সাজিয়ে রাখে, সেগুলো কখনো সত্যি হতে পারে না। কাউকে ভালো লাগা ও ভালোবাসা পুরোটাই আলাদা। আলাদা হচ্ছে কিছু মুহূর্তের জন্য চোখের নেশা, যা কিছুদিন পর শেষ হয়ে যায়। আর ভালোবাসা হচ্ছে হৃদয়ের পেশা, যা কখনো শেষ হয় না, বরং দিন দিন বাড়তে থাকে। একটা কথা কি জানো, অনুভূতিরা বড্ড অভিমানী। অনুভূতিরা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। বুঝেছ প্রিয়? তুমি ভাবছো মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলে ভুলে যায়। না, কেউ ভুলে যায় না। আসলে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলে। সত্যি জীবনটা খারাপ লাগে। সত্য কথা মানুষ বিশ্বাস করতে চায় না। বারবার ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা যায় না, কারণ মানুষ নিজের মনকেই বুঝতে পারে না, তাই না? দাঁড়াও, এটা একটু চুমুক দিই। এটা চুমুক দিতে আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে? এটা হচ্ছে তেল, একদম মাছের তেল। তো আজকে কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আরও অনেক বলতে পারতাম, কিন্তু একদিনে সব শেষ করবো না। কথাগুলো যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো, ফেসবুক বা ইউটিউব, তার মাধ্যমে একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।